হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার মেয়েকে আর কি চুল কাটাতে নিয়ে এসেছি পার্লারে। তো বাড়িতে আর কি কাটতে পারতাম আমাদের ওখানে, কিন্তু ভাবলাম যে একটু পার্লারে নিয়ে গিয়ে চুলটা কাটলে পরে ভালো লাগে দেখতে। তো ওই জন্য আর কি তোমার চুলটা আর কি তেল দেওয়া ছিল, তো ওই জন্য আগে তোমার শ্যাম্পু করে দিল, তারপরে চুলটা কেটে দিল। কেমন লাগছে আমার মেয়েকে একটু কমেন্ট করে তোমরা জানিও। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এক দাদা ভাইয়ের আর কি দোকানে গেলাম। তো এই যে এই দোকানে, তো এখানে আমরা নিব হচ্ছে ডাল নিয়েছি, তারপর গোটা মটর নিয়েছি, খাওয়ার ডাল নিয়েছি, পাঁপড়। তো আমাদের আর কি নবান্নর জন্যই এইসব নেওয়া। তো ওই যে দেখো জিনিসগুলো আর কি ব্যাগে ভরিয়ে দিচ্ছে। তারপরে তোমার জিরে নিয়েছি এই আধা কিলোর মতো হবে, আর হচ্ছে তোমার লঙ্কা নিয়েছে আধা কিলো। তো এইসব নিয়েই আর কি বাজারটা এখানে করা হলো। চিনি নিয়েছে, আর ওই যে পাঁপড়টা ওখানে রাখা আছে, গোলমরিচ, গোটা গোলমরিচ, আর হচ্ছে তোমার ফোড়ন নিয়েছে। তো নবান্নতে অনেক কিছুই লাগে জানো আমাদের। তো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, তাহলে সব কিছু আর কি দেখতে পারবা। তারপরে আমরা চলে এসেছিলাম আজকে জুতোর দোকানে। তারপর আমরা হচ্ছে পার হয়ে আসলাম, ওটা হচ্ছে একটা মায়ের মন্দির। তো ওটা পার হয়ে তারপরে আমাদের বাড়ি। তো আমরা বাড়িতে এসে দেখছি যে মামা আর কি হচ্ছে মনসা ঠাকুরটা আমাদের বানাচ্ছে। তো তোমাদের সাথে আর কি সেটা শেয়ার করা হয়নি আমার। তো দেখো খড় দিয়ে কত সুন্দর আর কি ঠাকুর বানাতে পারে। তো যারা বানায় তারাই আর কি জানে এইসবের ইয়ে। তো ওখানে মাকে আর কি বসিয়ে দিল। তারপরে এটা হচ্ছে দুপাশে যে হচ্ছে ছোট ছোট আর কি থাকে, তো নাম বললাম না আমি। তারপরে হচ্ছে দেখো সন্ধেবেলা হচ্ছে তোমার কাপড়গুলো অনেকগুলো আর কি, যেগুলো দরকার নেই সেই কাপড়গুলো আর কি রয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে ওই দিন তো দেখলে তোমরা আগের ব্লগে যে কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। আর হচ্ছে আমার দিদি আর কি ও রোদ থেকে আর কি নিয়ে এনে রেখেছিল। তো এখন সন্ধ্যেবেলা দু বোন মিলে আর কি কাপড়গুলো আমরা গুছিয়ে নিচ্ছি। তো যেগুলো দরকার ওগুলো রেখে দিলাম গামলাটাতে, আর বাদ বাকিগুলো আমি সব কটাই আর কি বস্তার মধ্যে ভরবো আজকে। তো ওই জন্য আর কি সব কাপড় এক জায়গায় করেছি, একটা কাপড়ও যেন না থাকে, কারণ অনেক আত্মীয় আসবে তো আমাদের বাড়ির এখানে। তো ভালো আর কি ওই নবান্নর সাথে আবার পুজোটাও হয় আমাদের বাড়িতে হবে। তারপর হচ্ছে তোমার আরেকটা মন্দির আছে, ওই মায়ের আর কি পুজো হবে। তো ওই জন্য খুব ভালো আর কি হয়। তো তার জন্য দেখো যেগুলো দরকার ওগুলো আমি আর কি নিয়ে নিলাম। তারপরে হচ্ছে তোমার দেখো বস্তাতে আমি আর কি কাপড়গুলো আর কি ঢুকিয়ে দিলাম। তো যতগুলো আমার ছিল একদম ওড়নার মধ্যে বেঁধে রেখেছিলাম, সেটাও আর কি আমি বস্তাতে ভরিয়ে দিলাম। তো আমার আর কি কাপড় গোছানো আর কি সব হয়ে গেছে। তোমার ঘর লেপানো আর কি দেওয়ালগুলো দেখো আমার ওগুলোও লেপানো হয়েছে, শুধু লাল মাটির আর কি গোলাটা দেওয়ার বাকি আছে। তো বস্তাটা আমি বাইরে নিয়ে চলে গেলাম, বাইরের বারান্দাতে আর কি আছে আমাদের রাখার জায়গা, তো ওখানে আমি রেখে দিলাম। তারপরে মামা এই যে রাত্রেবেলা আর কি চলে এসছে, ঠাকুর আর কি যেটা মুখ কিনা ওই মুখটা আর কি লাগাতে এসছে। তো গলা অবধি আর কি মাটি দেওয়া ছিল। তো তারপরে এখন আজকে একদম মাটি পুরোটাই দিয়ে দিয়েছে। আর এগুলো হচ্ছে তোমার ওই যে ঠাকুরের হচ্ছে হাত পা এগুলো আর কি লাগাবে, তো ওটা আর কি আগেই সাইজ করে
আর কি রেখে দিয়েছে। তো মামা অনেক রাতে আর কি গিয়েছিল, সেটা আমি বুঝতেও পারিনি। তো সকালবেলা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ফাইনাল লুকটা হচ্ছে এটা। তারপর রং দেওয়ার পর আর কি দেখতে পারবে কত সুন্দর লাগে দেখতে। তো খড় থেকে দেখলে তারপর দেখো মাটি দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।